ওজোন গ্যাস প্রায় স্ট্র্যাটোস্ফিয়ারের তোমার মোটামুটি 15 থেকে 20 কিমি একটা স্তর আছে। যে হচ্ছে ওজোন গ্যাস তৈরি হয় কিভাবে? ওজোন গ্যাস হচ্ছে এখানে যখন হচ্ছে অতিবেগুনি রশ্মি এখানে আসছে, আসার পরে এখানে যে অক্সিজেন থাকছে এটা তখন ও কি করছে, অতিবেগুনি রশ্মির এতটাই ক্ষমতা তখন এই অণুটাকে দুটো পরমাণুতে ভেঙে দিচ্ছে। ভেঙে গেল এটা, কারণ ও যখন ঢুকবে তখন কি করবে, অক্সিজেনটাকে ভেঙে তারপর ঢুকবে, না হলে ঢুকতে পারছে না। তাহলে এখানে যখন দুই অণু অক্সিজেন কি হচ্ছে, ওটা দুর্বল, ক্লিয়ার। এবার তখনই এখান থেকে আর একটা অক্সিজেন কি হচ্ছে, ও বলছে তোকে ভেঙে দিয়েছে, চল দিয়ে আমরা দুজনে হচ্ছে মিলে একটা গার্ড করি। তো এই O2 আর এখানে যে ও পরমাণু দুটো মিলে কি হচ্ছে O3, ঠিক আছে, দিয়ে একটা লেয়ার সৃষ্টি করছে। কি বলা কথা বুঝতে পেরেছো? আমাদের শরীরেও যেমন দেখে বিভিন্ন ভাইরাস আছে, বিভিন্ন ভালো খারাপ আছে। তো আমাদের শরীরে যখন খারাপ ভাইরাস ঢুকে তখন কি করে না, ভালো ভাইরাস গুলো তারা তার সঙ্গে যুদ্ধ করে, তাই তো? ঠিক সেরকম প্রকৃতিতেও যখন দেখছে একটা গ্যাসীয় কণা সূর্যের একটা রশ্মি ভেঙে দিচ্ছে, তখন আরেকটা কণা কি হচ্ছে, গিয়ে ওর সাথে যুক্ত হচ্ছে, যুক্ত একসঙ্গে আরো শক্তিশালী হচ্ছে, ক্লিয়ার, আরো শক্তিশালী হচ্ছে। এবং সেই আরো শক্তিশালী হয়ে কি না একটা নতুন গ্যাস, তার নাম হচ্ছে O3, অর্থাৎ ওজোন গ্যাস। তো এই ওজোন গ্যাস কি করছে, আমরা যেমন ঝড় বৃষ্টি রোদেতে কি করি, এই যে ছাতা ব্যবহার করি, তাই তো? এই যে ছাতাটা ব্যবহার করলাম, এই ছাতাটা হচ্ছে কেন, কারণ এখান থেকে কোনো আলো আমার কাছে ঢুকবে না, তাই তো, আমার কাছে আসবে না। ঠিক সেরকম পৃথিবীর উপরে এই ওজোন গ্যাস ছাতার কাজ করে। কি বলে বুঝতে পেরেছো? অর্থাৎ অতিবেগুনি রশ্মিকে আসতে দেয় না। যেমন এই ছাতাটা তৈরি হয়েছে বিভিন্ন কাপড় দিয়ে, ঠিক সেরকম ওই তোমার কি বললাম হচ্ছে ওজোন গ্যাস তৈরি হচ্ছে কি না অক্সিজেন কণা দিয়ে, ওকে, এবং কত না O3, এবং যেখানে অতিবেগুনি রশ্মি আর ঢুকতে পারে না, নিজেকে প্রোটেক্ট করে ফেলছে। কি বললাম বুঝতে পেরেছো? শুধু নিজেকে প্রোটেক্ট করছে না, পৃথিবীকে হচ্ছে একদম প্রোটেক্ট করছে। এবং পৃথিবীকে প্রোটেক্ট করা মানে আমাদেরকে প্রোটেক্ট করা। কি বলা বুঝতে পেরেছো? এবারে কথা হচ্ছে আমাদের মানুষের একটি বৈশিষ্ট্য আছে, যে আমাদের উপকার করে আমরা সব থেকে তারই বেশি ক্ষতি করি। যে আমাদের উপকার করে তার উপকার তো স্বীকার করি না, ঘুরে তার ক্ষতি করারই চেষ্টা করি। ঠিক সেরকম আমরা আমাদের যে উপকার করছে ওজোন গ্যাস, সে যে উপকার করছে তার তো উপকার আমরা কখনো স্বীকার করি না, অথচ ঘুরে তারই আমরা ক্ষতি করছি। ওজোন গ্যাস ও তো নিজে একটা শক্ত লেয়ার, মোটা লেয়ার তৈরি করেছে নিজে থেকে, যাতে সূর্য থেকে অতিবেগুনি রশ্মি না পৃথিবী পৃষ্ঠে আসতে পারে। আমরা এখান থেকে বলছি তুই আসতে দিবি না, হ্যাঁ, অতিবেগুনি রশ্মিকে, তো চল তোকে আগে ধ্বংস করি। কি করে না, আমরা এখানে কৃত্রিম ভাবে এমন কিছু গ্যাস উৎপন্ন করছি, এমন কিছু জিনিস প্রোডাক্ট ব্যবহার করছি, যেখান থেকে যে গ্যাসটা বাতাসে মিশে ও কি করছে, উপরে উঠে ওই ওজোন গ্যাসকে ছিদ্র করে দিচ্ছে, আমরা যাকে ওজোন হোল বলি, ঠিক আছে, ছিদ্র করে দিচ্ছে। সেগুলো কি, যেমন আমরা বাড়িতে এয়ার কন্ডিশন ইউজ করি, ওকে, তারপরে রেফ্রিজারেটর ইউজ করি, তারপরে হচ্ছে আমরা বডি স্প্রে দিই, ফ্যাস করে বডি স্প্রে, ঠিক আছে। তো এসব থেকে কি হয় না একটা গ্যাস উৎপন্ন হয় যার নাম CFC গ্যাস, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। এই গ্যাস কি করে না উপরে উঠে এইভাবে একে ছিদ্র করে দেয়, ঠিক আছে। আর তারপরে যখনই ছিদ্র হয়ে যায় তখনই টুক করে তুমি রশ্মি ঢুকে পড়ে। মানে ও চেষ্টা করছে পৃথিবীকে রক্ষা করার, আর পৃথিবীতে বসবাসকারী মানুষ তারা চেষ্টা করছে ওজোন গ্যাসকে কি করে ভেঙে দেয়।